আমাদেরকে সাইকোলজিতে ফ্রয়েডিয়ান থিওরির একটা অংশে পড়ানো হয় যে ডিফেন্স মেকানিজম, অর্থাৎ আমাদের লাইফে যখন কোনো নেগেটিভ কিছু ঘটে, ধরুন কেউ ছ্যাঁকাই খেয়েছে, কেউ খুব বিরহের শিকার হয়েছে, সে সেটাকে সবচেয়ে প্রপারলি হ্যান্ডেল করতে পারে যে ডিফেন্স মেকানিজমের থ্রুতে, যেটা সবচেয়ে পজিটিভ এবং হেলদি, সেটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন মানে কি, আমি আমার যে কষ্টটা আছে সেটা একটা আর্টের ফর্মে বের করে দিব আমার মন থেকে। সো যে রাইটার সেটা লিখেছেন, সে যদি প্রফেশনাল রাইটার হয় আলাদা হিসাব, কিন্তু মোস্ট অফ দ্য কেসে সবচেয়ে পাওয়ারফুল যে রাইটআপগুলো থাকে, গানগুলো থাকে, সেগুলো দেখা যায় তার খুব গভীর থেকে আসা, তার যে কষ্ট সেটা আসা। এখন সেই সাবলিমেশন সে করেছে, সেটা তার জন্য ভালো, কিন্তু আপনার লাইফে সেটা ঘটেনি, কিন্তু আপনি বারবার সেটা শুনে আর্টের নামে নিজেকে সেটা ফিট করছেন এবং নিজের লাইফে সেটাকে টেনে আনছেন। এর মানে কি? কোনো দরকার কি ছিল? এটা প্রমাণ তো আমরা দেখতেই পাচ্ছি। কি পরিমাণ সুইসাইড, কি পরিমাণ পরকিয়া এখন আছে, সেগুলো কি আগে ছিল? আমরা দেখছি যে ক্রাইম পেট্রোল দেখে একটা বাচ্চা গিয়ে মায়ের রক কেটে দিচ্ছে, কারণ সে দেখেছে যে ওই টিভিতে কেউ একজন কোনো একটা বাচ্চা এটা করেছে। সো আমরা যা দেখি, যা শুনি, সেটাই কিন্তু রেপ্লিকেট করতে চাই। এটারও রিসার্চ আছে, আপনি দেখেন যা মানুষ করে, ভায়োলেন্ট গান যদি শুনে, ভায়োলেন্ট মুভি যদি দেখে, সে ভায়োলেন্ট বিহেভিয়ার করে। সো আপনি আপনার বিহেভিয়ারকে কন্ট্রোল করতে চান, আপনি পজিটিভ বিহেভিয়ার করতে চান, কিন্তু দেখেন নেগেটিভ জিনিস, দেখেন নেগেটিভ নিউজ, দেখেন নেগেটিভ গান, মুভি, কিভাবে আশা করেন যে আপনার ভেতর থেকে পজিটিভ বিহেভিয়ার আসবে? সলিউশনটা কোথায়? সলিউশনটা সেই হাইওয়ের এক্সাম্পলে। আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছেন, সূর্যাস্ত হচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এরকম সুন্দর দৃশ্য যখন থাকে, তখন গাড়ির স্পিড বাই ডিফল্ট বেড়ে যায়। অর্থাৎ আপনি যদি নেগেটিভ ইনপুট নিজেকে দিতে থাকেন, গাড়ি এরকম রাবার নেকিং হবে, স্লো করবে, বারবার মন ডিফোকাসড হয়ে যাবে। আর যদি আপনি পজিটিভ কিছু দিয়ে রিপ্লেস করেন বা লাইফে শুধু সুন্দর জিনিস দেখেন, আপনার গাড়ির স্পিড বাড়তে থাকবে। সেটা কিভাবে করতে পারেন? নিজের মনকে আপনি কি কি ইনপুট দিচ্ছেন সেটার দিকে খুব কড়া মনোযোগ রাখুন। আরেকটা ব্যাপার খেয়াল করুন, ধরুন আপনার গ্লাস ভর্তি ময়লা পানি, সেই ময়লা পানি নিয়ে আপনি যদি পরিষ্কার পানি আসছে এমন একটা কলের নিচে ধরে রাখেন, সেটার চাপে পরিষ্কার পানি গিয়ে যখন ভরতে থাকবে, ময়লা পানি বাই ডিফল্ট পড়ে যাবে, তাই না? সেম ব্যাপারটা কিন্তু আপনিও করতে পারেন। যা কিছু নেগেটিভ দেখতেন আপনি এতদিন, নিউজ ফিড, গান, কবিতা কিংবা মুভি, যেগুলো নেগেটিভ মেসেজ দেয়, সেই সব কিছুকে রিপ্লেস করে আপনি জাস্ট পজিটিভ কিছু দেখতে শুরু করুন। পজিটিভ সব ভালো ভালো চ্যানেলে সাবস্ক্রাইব করা শুরু করুন, পডকাস্ট দেখুন, নলেজেবল মানুষজনের সাথে সময় কাটান। খেয়াল করুন আপনি মনকে কি খাওয়াচ্ছেন। যত পজিটিভ জিনিস খাওয়াবেন, ক্লিনিংটা হতে থাকবে। গ্লাস ভর্তি যে ময়লা পানি ছিল সেটা পড়ে যাবে, ভালো পানি দিয়ে ভর্তি হয়ে যাবে। আরেকটা ব্যাপার হবে, গ্লাসের নিচে কিছুটা গাদ পড়ে থাকবে, কিছু ময়লা পড়ে থাকবে, সেটা সহজে যাবে না। সেটার জন্য আরেকটু ডিপার ক্লিনিং প্রসেসে যেতে হবে। আপনার হয়তো তাওবা করতে হবে খুব ডিপলি, বারবার নিজেকে বলে 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 অটো সাজেশন দিয়ে দিয়ে ওই নেগেটিভ যে কনোটেশনগুলো মনের মধ্যে আছে, যে বিশ্বাসগুলো গেঁথে গেছে এতদিনের নেগেটিভ জিনিস দেখার কারণে, সেগুলোকে ক্লিনিং করতে হবে। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে আমাদের যে এই ইয়ের প্রথম অক্ষর আই, সেই ইনপুটসের জায়গাটা আপনি ক্লিয়ার করতে পারবেন। সো ইনপুটস গেল, এবার এনভায়রনমেন্ট। ইনপুটসের গুরুত্ব আপনি বুঝেছেন, কিন্তু এনভায়রনমেন্টের গুরুত্ব বুঝেননি, তাহলে আপনি ইনপুটস কন্ট্রোল করতে পারবেন না।